বয়েলড এগ মেয়োনেজ বর্তমানে ফেসবুক জুড়ে এক ভাইরাল রেসিপি। হ্যাঁ, 2024 সালের জুন মাসে এই ভিডিওটি করছি। হঠাৎ করেই ফেসবুকে একটা ভিডিও চোখে পড়ে, যেখানে দেখলাম বয়েলড এগ দিয়ে মেয়োনেজ বানাচ্ছে। এরপর দেখি একে একে সবাই সেই রেসিপি শেয়ার করছে, তো ভাবলাম আমিও আপনাদের সাথে শেয়ার করি, যারা এখনও জানেন না আমার ভিডিও দেখে যাতে শিখে নিতে পারেন। এতদিন মেয়োনেজ বানানো মানে জানতাম এক গাদা তেল আর কাঁচা ডিম দিয়ে বানাতে হয়, তো কেন যেন জিনিসটা বানাতে রুচি আসতো না। যদিও বাজার থেকে কিনে ঠিকই আনতাম, কিন্তু ওই যে নিজের চোখে যখন কাঁচা ডিম দিয়ে একটা জিনিস বানাচ্ছি, সেটা মানে খেতে কেমন যেন লাগে। আর বাজার থেকে কেনাটা তো আর চোখে দেখতাম না কিভাবে বানিয়েছে। তবে এই কেনা মেয়োনেজটা কিন্তু অনেকটাই মানে অস্বাস্থ্যকর, বা যারা একটু হেলদি তাদের জন্য আসলে ক্ষতিকরই। তারপরও কিছু ফাস্টফুড আছে যেগুলো বানাতে মেয়োনেজ তো দিতেই হয়। এর জন্য আপনারা যদি বাসায় বানান তাহলে এটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর হয়। তো চলুন সিদ্ধ ডিমের মেয়োনেজ রেসিপিটা দেখে নিই। এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে কাঁটা চামচ দিয়ে একটু ভেঙে নিয়েছি। আর সিদ্ধ ডিমের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। এরপর দিচ্ছি হাফ চা চামচেরও কম লবণ, আর দিলাম সাদা গোলমরিচ। আমার বাসায় গুঁড়া করাটা নেই, তাই গোলমরিচ আস্তটাই দিলাম। আর দিলাম 1 চামচ চিনি। এবারে দিচ্ছি তেল। এই পদ্ধতিতে মেয়োনেজ বানালে তেলের পরিমাণটা খুবই কম লাগে। আর এবারে দিচ্ছি 1 চামচ ভিনেগার। এবারে দিলাম 1 কোয়া রসুন, আর এখন দিচ্ছি লেবুর রস। এই সব কটা উপকরণে দেবার চেষ্টা করবেন, কোনোটাই যেন মিস না হয়। তাহলে দেখবেন আপনার ঘরে বানানো এই মেয়োনেজটা কেমন দুর্দান্ত স্বাদের হয়েছে। বাসায় যখন আপনি যে কোনো নাস্তার আইটেম তৈরি করবেন, যেমন ওয়েজেস, ফ্রেঞ্চ ফ্রাই বা বার্গার, শর্মা, স্যান্ডউইচ, এগুলোতে কিন্তু এই ঘরে বানানো এই মেয়োনেজটা ব্যবহার করতে পারেন, যেটা অনেকটাই স্বাস্থ্যকর। আর এই যে দেখুন, ব্লেন্ডারে আমি বিট করে নিয়েছি, কি সুন্দর একদম পারফেক্ট মেয়োনেজ হয়েছে। আমার তো এটা খেতে ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনার পরিবারেরও ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আর কেনা মেয়োনেজের যে পরিমাণ তেল দেওয়া হয় তার তুলনায় এখানে তেলের পরিমাণটা কিন্তু খুবই কম। তো আর দেরি কেন, ঝটপট সিদ্ধ ডিমের এই মেয়োনেজ এখনই বানিয়ে ফেলুন। আমার চ্যানেলের এই সহজ সহজ রান্নাগুলো, রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমার দেয়া কোনো ভিডিওর আপডেট আপনার মিস না হয়ে যায়। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।